বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন গোটা দেশ জুড়ে হচ্ছে এসআইআর। আর এই এসআইআর কারণে বিভিন্ন মানুষকে বলা হচ্ছে আপনি ভারতীয় নাগরিকত্ব পাবেন না বা আপনি ভারতীয় নাগরিক নয়। এই ভারতীয় নাগরিক নয় এই কথাটা অনেক মানুষের মাথাতে এসেছে, অনেক চাপ, অনেক দুশ্চিন্তা, তার সাথে রয়েছে বিভিন্ন সমস্যার কারণ। কারণ যেখানে আমরা এতদিন ধরে বসবাস করছি সেটা যদি আদৌ আমাদের বাসস্থান নাই হয়, তাহলে আমরা কোথায় যাব এবার? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে, বিভিন্ন মতান্তরে অনেক কথাই হচ্ছে। তার জন্য আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও তুলে ধরবো যেখানে আশা করি অনেকের দুশ্চিন্তা দূর হতে চলেছে। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে শুরু হয়েছে এই এসআইআর। আর এই এসআইআর এর কারণেই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে না এমন বিভিন্ন তথ্য উঠে এসেছে। আধার কার্ড বাতিল করা হয়েছে, কোনো সময় দেখা গিয়েছে প্যান কার্ড বাতিল, আবার কখনো কখনো বলা হয়েছে জন্মের সার্টিফিকেটও আমাদের নাগরিকত্ব নয়। তাহলে আসলে নাগরিকত্ব কি, সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হারে 65 লক্ষ মানুষকে ভারতীয় নাগরিক না বলে বিভিন্ন কার্ড তাদের বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে বেশিরভাগই সেটা ছিল ভুয়ো। আপনি যে আসলেই ভারতীয় নাগরিক সেটাই বা কিভাবে প্রমাণ করবেন? অবশ্যই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। জরুরি নির্দেশ এসআইআর নিয়ে বিভিন্ন সমীক্ষা বলছে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের ক্ষেত্রে সিংহভাগী নারী, 25 লক্ষ পুরুষের পাশে বাদ গিয়েছে 32 লক্ষ নারী। এর পরবর্তীতে আরো বলা হয়েছে যে এই আগস্ট মাস জুড়ে ভারতে যা চলছে তাকে বলা যেতে পারে দেশের গণতন্ত্রের রক্ষার কার্যক্রম। জাতীয় নির্বাচন কমিশন বিশেষ ভোট তালিকা সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর শুরু করার পর থেকে দেশ জুড়ে এই গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রাথমিক বিভ্রান্তি কাটিয়ে আপাতত ভারতীয় রাজনীতি ও ভারতের বিচার বিভাগ দুই তরফের চেষ্টা চলছে যাতে নির্বাচন কমিশনের কর্মপদ্ধতিতে দেশের গণতান্ত্রিক চরিত্রটি স্তব্ধ না রাখতে পারে, যাতে ভোটার তা হিসেবে স্বীকৃত দেওয়ায় কাজটিতে বিপুল পরিমাণে নাগরিক অধিকার ভঙ্গ ও দলিত না হয়। একটি প্রাথমিক প্রশ্ন, নির্বাচন কমিশন কি ভোটার বা নাগরিক হিসেবে মানুষকে স্বীকৃতি দেওয়ার উপযুক্ত প্রতিষ্ঠান? তবে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত। নির্বাচন কমিশন বিহার রাজ্যে এসআইআর চালিয়ে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর ওই প্রশ্ন ছাড়িয়ে সংকট চলে গিয়েছে পরবর্তী স্তরে। বিশেষত রাহুল গান্ধী 7ই আগস্ট বিস্তারিতভাবে ভোটের তালিকায় সংশোধন ত্রুটি বিচ্যুতি ব্যাখ্যা করার পর এবং 12ই আগস্ট যোগেন্দ্র যাদব প্রমুখ সর্বোচ্চ আদালতের কমিশন কর্তৃক মৃত হিসেবে ঘোষিত বাতিল ভোটারদের সশরীরে উপস্থাপিত করার পর সমগ্র ঘটনা বিভিন্ন মাত্রা পেয়েছে। ইতিমধ্যে বিহারে বাতিল নামের প্রতিটি ক্ষেত্রে কারণ দশা বিরোধী দাবি নির্বাচন কমিশনের পত্র পাঠ্য প্রত্যাখ্যান করেছিল। ফলে বুঝতে অসুবিধা নেই 14 আগস্টে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের যে নির্দেশ এলো সব বাতিল ভোটারের বাতিল হওয়ার হেতু দ্রুত জানানোর নির্দেশ, তা বিপুল গুরুত্ব বহন করে। হেতুবিহীনভাবে কারো নাম তালিকা থেকে বাদ গেলে তা হবে দেশের এতদিনের গণতান্ত্রিক সাধনার সম্পূর্ণ পরিপন্থী। এদিকে বাদ যাওয়ার প্রক্রিয়া যে প্রবল বেগে চলমান, বিহারই তার প্রমাণ। ভারতের মতো জনবহুল দেশে এত তাড়া দিয়ে এই কাজ করার কোনো যুক্তি থাকতে পারে না। অথচ বিহারে এবং পশ্চিমবঙ্গ আসন্ন ভোটের আগে পশ্চিমবঙ্গের যে অত্যাধুনিক দ্রুততার সঙ্গে এত গুরুতর প্রক্রিয়া চালানো হচ্ছে, রাজনৈতিক কারণ ভিন্ন, এর অন্যতর ব্যাখ্যা অসম্ভব। নির্বাচন কমিশন ও সেই সূত্রে কেন্দ্রীয় শাসকদের মনে রাখতে হবে বিষয়টি ছেলে খেলা নয়। গণতন্ত্রকে শাসকের দলতন্ত্রে পরিণত করা যায় না। ভোটার পরিচিতির প্রশ্ন আক্ষরিক অর্থে দেশবাসীর জীবন মরণের প্রশ্ন। বিরোধী রাজনৈতিকরা সে প্রশ্ন তুলেছেন বলে এই মুহূর্তে প্রশ্নকারীদের
অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা চলছে। এসআইআর নিয়ে বিভিন্ন সমীক্ষায় বলছে ভোটার তালিকার থেকে বাদ যাওয়া নামের ক্ষেত্রে সিংহভাগী নারী। 25 লক্ষ পুরুষ পাশে বাদ গিয়েছে 32 লক্ষ নারী। বিবাহ ও স্থানান্তরণের কারণে এবং পরিবারগত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে ভারতীয় মেয়েদের ক্ষেত্রে যে পরিচিতিপত্র প্রদানের বিশেষ কতকগুলি সমস্যা থাকে তা সর্বজ্ঞাত। তবুও সময় বা সুযোগ না দিয়ে সরাসরি তাদের নাম তালিকা থেকে বাদ। আপনারা দেখতে পেলেন যে কতজন লিস্ট থেকে বাদ পড়েছে। বেশিরভাগই কিন্তু নারীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদেরকে এই তালিকা থেকে বাদ পড়ছে। আপনারা সমস্তটাই দেখতে পেয়েছেন, আপনাদেরকে জানালাম। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্ট বক্সের থেকে রিপ্লাই দেওয়ার। যাই হোক, আজকে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।